এখনও অনেক বাড়িতেই ভ্রান্ত ধারণা রয়েছে যে একটা নির্দিষ্ট বয়সের পরই আমরা ঠাকুরের দিকে যেতে পারি বা আমরা যে কোনো তীর্থস্থান ভ্রমণ করতে পারি, বা এক কথায় বলা যায় আমরা নিজেদেরকে আধ্যাত্মিক দিকে নিয়ে যেতে পারি, তার একটা বয়সসীমা আছে। কিন্তু আমাদের এই ধারণা পুরোটাই ভ্রান্ত। তা মা আজ থেকে বহু বছর আগে বলে দিয়ে গেছেন, প্রমাণস্বরূপ লিখে রেখে গেছেন আমাদের মহারাজেরা। সেরকমই বিষয় নিয়ে আজকের ছোট্ট ভিডিও। শ্রী মায়ের কথা আছে, পূজ্যপাদ স্বামী অরূপানন্দজি মহারাজ বলছেন, সাধন ভজন বলো, তীর্থদর্শন বলো, অর্থোপার্জন বলো, সব প্রথম বয়সে করে নিতে হয়। এই আমি তখন হেঁটে হেঁটে কাশী বৃন্দাবনে কত দর্শন করেছি, এটা বলছেন মা। এখন 2 হাত যেতে হলে পালকি চাই। অর্থাৎ ছোট বয়সে শরীরের জোর থাকে অন্যরকম, তখন আমরা মনের জোরে, শরীরের জোরে যে কোনো কাজ খুব সহজে করতে পারি, যে কোনো তীর্থস্থান ভ্রমণ খুব সহজে করে নিতে পারি। কিন্তু মা এই সময়ে এসে, যখন নাকি মা দুপা হাঁটতে পারছেন না, তাকে অল্প একটু যেতে হলেই পালকির আশ্রয় নিতে হচ্ছে, সেই জন্য মা বলছেন, এখন 2 হাত যেতে হলেই পালকি চাই, ধরে ধরে নিতে হয়, বৃদ্ধ বয়সে কফ শ্লেষ্মার ভরা। অর্থাৎ একটা বয়সের পর মানুষের ঠান্ডা লাগার ধাতটাও চলে আসে, তাও বলে দিচ্ছেন মা। শরীরে সামর্থ্য নেই, মনে বল থাকে না, তখন কি কোনো কাজ হয়? এই যে এখানকার ছোকরারা সব প্রথম বয়সেই ভগবান মন দিচ্ছে, এই ঠিক দিচ্ছে, ঠিক সময় হচ্ছে। ঠাকুর তো নিজেই বলে গিয়েছেন যে ছেলে ছোকরার দল, তার ওই ত্যাগী যে সন্তানরা ছিলেন সবাই ছেলে ছোকরার দল। অর্থাৎ ছোট থেকেই তারা এই আধ্যাত্মবাদকে নিজেদের মুষ্টির মধ্যে সীমাবদ্ধ করে নিতে পেরেছিল। মা বলছেন, বাবা সাধন বলো, ভজন বলো, সব এখন এই বয়সেই করে নেবে, শেষে কি আর হয়? যা করতে পারো এখন। আমি এখন, যারা তোমায় কৃপা পাচ্ছে তারা তো ভাগ্যবান, এরপর যারা আসবে তাদের কি হবে? মা, সে কি তা হবে না? ভগবান সর্বত্র সব সময় রয়েছেন, ঠাকুর রয়েছেন, তার কৃপা হবে। অন্য সব দেশে হচ্ছে না? মা বলছেন, মা তো আছেনই, আর ঠাকুর আছেন তাঁর সূক্ষ্ম শরীরে সব সময়। যারা একবার ঠাকুরের কাছে নিজেদেরকে সমর্পণ করেছেন, ঠাকুরকে নিজেদের প্রাণ দিয়ে ভালোবেসেছেন, ঠাকুর তাদের জন্য সব সময় আছেন। বিপদে, ভালো দিনে, সুখের দিনে ঠাকুর মা আমাদের সব সময়ের জন্য আশীর্বাদ করছেন। একবার ভালোবেসে তার কাছে, তার চরণে আমাদের আশ্রয় নিতে হবে, তাহলেই দেখব ঠাকুর মা স্বামীজি আমাদের তাদের আশীর্বাদ দিয়ে যে কোনো বিপদ থেকে, যে কোনো বাজে সময় থেকে, দুঃখ থেকে আমাদের সুখের দিকে, আনন্দের দিকে নিয়ে যাবেন। আজকের ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থাকবেন, আর খুব ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ, শত কোটি প্রণাম। চরণে শত